ভিউয়ার্স, আমি একটা কথা বলার জন্য আপনাদের কাছে লাইভ এলাম। লাইভে আসার কারণ হচ্ছে কি, যে আমরা বিভিন্ন জায়গায় মানে বলতে গেলে শহরে, গ্রামে, পাড়াতে যারা মোবাইলে অনেক দেখছেন, আপনারা অ্যাড দেখছেন, ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, ইনস্টাগ্রামে দেখছেন, যা সব বিষয় নিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো সব অ্যাড হয়। যে অ্যাডগুলোতে বলে কাজের জন্য এই কাজ হওয়ার জন্য এই ডিউটি, এই কাজ হওয়ার জন্য এই ডিউটি, এরকম অনেকেই অ্যাড দেয়, ঠিক আছে? তো আমার আমার বলার উদ্দেশ্য এটুকুই যে আপনারা আপনারা বেকার বিক্ষোভ মানে আপনার যে এইগুলো ভুল ধারণা, মানে যে এই কাজগুলো আদৌ সত্যি নয়, এরকম কারো আপনার প্রলোভন করবেন না। আর একটা উদ্দেশ্য এটাই যে ভুল হিসাবে কাউকে কথা বলবেন না, আর এইসব বিষয় নিয়ে যোগাযোগও আপনারা করবেন না। এসব বলছিলাম যে এইসব মানে ভাওতা, এগুলো মানে অ্যাকচুয়ালি সত্যিই নয়। এগুলো সব মানুষকে মানে ভুল পথে নিয়ে যাওয়ার এবং আপনাকে হয়রানি করাবে, আর কিছু নয়, আপনাকে এই করব তাই করবো এরকমভাবে অনেকেই বলে, কিন্তু আদৌ এগুলো সত্যি নয়। এসব কথাগুলোর মধ্যে কান দেবেন না। আপনারা যেই কাজ করছেন, সেই কাজের প্রতি ইন্টারেস্ট করুন, বা সেই কাজ আপনি মন মন দিয়ে সেই কাজটা করুন। সেই কাজ আপনি মন দিয়ে করবেন, সেই কাজের থেকে আপনার সেই কাজ থেকে আপনার যে আপনি কাজকে যদি ভালোবেসে থাকেন, সেই কাজ থেকে আপনি অনেক উপরে উঠবার চান্স থাকে। এবং এক জায়গায় কাজ করা, নিজের অভিজ্ঞতা, যে কোনো কাজে আপনি একটা অভিজ্ঞতা করেন বা অভিজ্ঞতা রাখেন, সেই কাজ করুন যাতে আপনার সুবিধা হয়। ফালতু অ্যাডভার্টাইজে যে কাজগুলো বলে, সেই কাজগুলো আদৌ কিন্তু সত্যি নয়, এগুলো সব ভুল। আমি মানে কীভাবে জানলাম এগুলো ভুল, মানে আমাকে একবার এরকম ফোন, আমি একদম বসেছিলাম বাড়িতে, তো মোবাইলে অ্যাড দেখার পর আমি ফোন করলাম। তো ফোন করে যোগাযোগ করলাম যে হ্যাঁ, এই কাজ আছে, ঠিক আছে। তো উনি ছিলেন বিহারি ছিলেন। তো ফোন করলাম, ফোন করার পর ওনার সাথে কথা হলো। তো হিন্দি কথা বলছিল, আমিও হিন্দি অবশ্য জানি, তো হিন্দিতেই কথা বললাম। আমি বললে যে ঠিক আছে, অমুক জায়গায় তুমি আসো। আমি গেলাম, যাওয়ার পর সেখানে 600 টাকা 700 টাকা জমা লাগলো। নিজের যে আইডেন্টি ছিল সেগুলো জমা দিলাম। জমা দেওয়ার পর বললো 1 মাস পর আপনি এই কাজে আসবেন। তো 1 মাস পর আমি ওনাকে ফোন করলাম, ফোন করার পর খবর নিচ্ছে যে এগুলো কি, আমি যে আপনাকে এনটিভিগুলো জমা করলাম, তো আমি কাজের জন্য ইন্টারেস্টিং, তো আপনি আমাকে ফোন করছেন না কেন? তো বলছে ঠিক আছে, আপনি চলে আসুন, আপনি 17 তারিখে চলে আসুন। ঠিক আছে, আমি 17 তারিখের মধ্যে ওখানে যাওয়ার পর 17 তারিখে গেলাম। যাওয়ার পর দেখছি তো ফোন করছি, ফোনের পজিশন যায়, ফোন করছি তো ফোনে মোবাইলটা সুইচ অফ। তো দাদা ভাই সকলকে আপনারা বলছি, অনুরোধ করে বলছি, এইসব ভাওতাতে এবং এইসব জায়গাতে আপনারা ফাঁদে পা দেবেন না। যতটুকু পারবেন নিজের মেহনত করুন, আর নিজের মেহনতের উপরে ভরসা রাখেন। আর ওপরওয়ালা সবারই ওপরে আছে, আর সবারই চিন্তা উনি করছেন, ঠিক আছে? এইটুকু বলার উদ্দেশ্য ছিল। নিজে যেটুকু কামাবেন সেটুকু রাখবেন, মা বাপ সঙ্গে রাখবেন, মা বাবাকে দিকে ফলো রাখবেন, এটুকুই আমার উদ্দেশ্য। তো যাই হোক, হিন্দু ভাইকে প্রণাম, মুসলিম ভাইকে আসসালামু আলাইকুম বলে আমার বক্তব্য শেষ করছি।